সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। অনেকেই ভাবছেন শাহাদাত ভাই কোথায় যেন হারিয়ে গেল। দর্শক, এমনটা না। আসলে আপনারা জানেন যে আমি মাছ চাষের প্রযুক্তিতে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার কারণে মরিচ চাষের দিকে একটু অমনোযোগী হয়েছি। তারপরেও যে চাষাবাদ করছি না, থেমে আছি তা কিন্তু না। আর আমার নির্দিষ্ট যে একটা রুটিন আছে, সেই রুটিন মাফিক আমি যে জুন মাসের শেষের দিকে মরিচ চাষ করব বাণিজ্যিকভাবে, সেই প্রস্তুতি ভিতরে নিয়ে রেখেছি। তবে যে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটামুটি 8% থেকে 12% মতো জায়গা। আমি এটা একটু এবছর আগাম করেছি, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে চারাটা লাগিয়েছিলাম। কারণ হচ্ছে আমি যে ওষুধগুলো ব্যবহার করি, বিশেষ করে 27 মিক্স, তারপরে 27 কুইন, এই ধরনের ওষুধগুলো আসলে কতটুকু কাজ করে এই সময়ে, সেটাও পরীক্ষা চালানোর জন্য এই গাছগুলো একটু আগাম করেছি। তো যাই হোক, মার্শাল্লাহ, সেখানেও আমরা কুকরির হাত থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারছি। ছোট গাছ, তার মানে কাজ হচ্ছে। যাই হোক দর্শক, আজকে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আর কি বিষয়, মরিচ চাষ, শুধু মরিচ চাষ না, সবজি চাষাবাদের ক্ষেত্রে সেই বিষয়টাই আপনাদেরকে আরেকবার ধারাবাহিক বা পার্ট হিসাবে এক একটা ভিডিও আকারে দেখাবো। বিশেষ করে 3টি কারণে মরিচ চাষে লস হয়। আর এই 3টি কারণ কি কি, কেন আপনারা যারা চাষাবাদ করছেন তারা নিজেদের সেই চাষাবাদের ক্ষেত্রের সাথে, গাছগুলোর সাথে মিলিয়ে নেবেন। দর্শক, ভিডিও চিত্রে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। আমার গাছের গোড়ার চিত্রগুলো একটু লক্ষ্য করে দেখবেন। কোনো গাছের গোড়া পচা নেই এবং কোনো গাছের শেকড় মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়নি। বৃষ্টিতে যেটা বের হয়ে গেছে সেটা বের হয়ে আছে। এই কারণে গাছে কিন্তু কোনো গোড়া পচা নেই। সম্পূর্ণ সুস্থ এবং খুবই শক্তিশালী হিসেবে গাছের কাঠটি গঠন করতে পেরেছি। তো দর্শক, 3টি বিষয় আপনাদেরকে বলে রাখি। মরিচ চাষে লস হবার প্রধান যে কারণটি, তা হচ্ছে কুকরি লাগা, গাছকে টিকিয়ে না রাখতে পারা। এবং টিকিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণে জানা অজানা নানা ধরনের কীটনাশক ব্যবহার করে প্রচুর খরচ করা। দ্বিতীয় নম্বর কারণটি হচ্ছে গাছে গোড়া পচা অজান্তেই লেগে যাওয়া এবং থেকে যাওয়া। আপনি বুঝতেই পারেন না যে মাটির ভিতরে গাছের গোড়া পচে আছে। সেটা ধীরে ধীরে রোদ বৃষ্টিতে গাছ ঝিমিয়ে মারা যায়, স্ট্রোক করে, গাছ দুর্বল হয়, ঠিক মতো ফুল ফল সেট হয় না। দর্শক, এরপরে 3 নম্বর যে কারণটি, তা হচ্ছে কোন সময় কোন জাত চাষ করলে বাজার ভালো পাওয়া যায় এবং চাষাবাদও ভালো করা যায়। এই 3টি বিষয় সঠিকভাবে ধারণা না থাকার কারণে মরিচ চাষে লস হয়। তাই দর্শক, বহুবার মরিচ চাষ নিয়ে অসংখ্য ভিডিও করেছি। বারবার চাষ করতে করতে যে বিষয়গুলো পেয়েছি সেগুলোই তুলে ধরেছি এবং আমার সাথে অনেকেই চাষ করছেন। এই সমস্যাগুলোর মধ্যে কেউ কেউ পড়ছেন। বিশেষ করে
সাতাজ মিক্স, সাতাজ কুইন এবং এই যে ফরম্যাটের কুকরির ওষুধগুলো এবং ফলনের ওষুধগুলো ব্যবহার করে কুকরির হাত থেকে বাঁচতেছেন। পরামর্শ নিয়ে অনেকেই গোড়া পচা থেকে বাঁচতেছেন, কিন্তু আমার গাছের গোড়াগুলো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা স্ট্রং। বর্ষাকালে গাছ এত সুন্দর নিখুঁত গোড়া করা কিন্তু খুব কঠিন, কিন্তু সিস্টেমটা যদি জানা থাকে তাহলে খুব সহজ। যাই হোক দর্শক, চতুর্দিক থেকে সবজি বা এই কৃষি করতে মানসিক যে একটা চাপ, একটা টেনশন প্রত্যেকটা চাষির ভিতরে আমি এটা দেখতে পাই। কিন্তু বলতে চাই, চাষাবাদটা খুবই ধীরস্থির জিনিস। আপনার ধীরে ধীরে আপনার হাতের পরিচর্যায় আপনার গাছগুলো চোখের সামনে বেড়ে উঠবে, ফুল আসবে, ফল দিবে। সেই ফলটা হারভেস্ট করে আপনি বাজারে নিয়ে অর্থ ইনকাম করবেন বা অর্থ নিয়ে আসবেন। দেখুন, বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে আপনাকে সর্বপ্রথম চাষটি সঠিকভাবে শিখতে হবে। আপনার অনেক জমি আছে, ইনভেস্টমেন্ট আছে, আপনি চাইলেই অনেক মরিচ লাগাতে পারেন, কিন্তু রেজাল্টটা কিন্তু আপনার আনতে হবে আপনার কতটুকু সক্ষমতা আছে চাষ করার, সেখান থেকে। তাই প্রযুক্তির ব্যবহারও আপনি করতে পারবেন। প্রযুক্তির ব্যবহারটা কখন, কোথায়, কিভাবে করবেন সেটাও আপনাকে জানতে হবে। তারপরে গিয়ে আপনি বাজারে দাপট নিয়ে কিভাবে আপনার হারভেস্টকৃত ফসলটি সর্বোচ্চ মূল্যে বিক্রয় করে অধিক টাকা আয় করবেন, সেই কৌশলটিও আপনার জানতে হবে। তাই দর্শক, আগামী পরপর কয়েকদিনে আপনাদেরকে এই বিষয়গুলো এক একটি ভিডিও করে দেখাবো। চতুর্দিক থেকে সবাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন। মার্শাল্লাহ, আপনাদের গাছগুলো অনেক সুন্দর আছে, অনেকে হারভেস্ট করছেন, খুব ভালো লাগছে। বাজার নিয়ে হতাশ হবেন না। বর্ষাকালে মরিচ চাষ করা সহজ না, খুবই কঠিন ব্যাপার। আর বর্ষাকালে এমনিতেই বিদেশ থেকে মরিচ ইম্পোর্ট করতে হয় প্রচুর। তাই আপনি চাষ করে বাজারে ঢল নামাবেন, সেটা সম্ভব নয়। কারণ এত পরিমাণ বৃষ্টিপাত, এরপরে বন্যা, এরপরে গিয়ে আবার এত পরিমাণ প্রখর রোদ হবে ভাদ্র আশ্বিন মাসের দিকে গিয়ে, তখন আসলে মাথায় কিছু কাজ করবে না অনভিজ্ঞ চাষিদের। তাই দর্শক, মরিচ চাষ করে সঠিকভাবে সঠিক সময়ে এই 3টি সমস্যা সমাধান করে যদি কেউ চাষ করে, মরিচ চাষে লস অসম্ভব। তাই সবাইকে বলবো, সঠিকভাবে বুঝে শুনে কৃষিতে আসুন। ইদানিং গরু পালন, ছাগল পালন, হাঁস, মুরগি, মাছ, এই কৃষি চাষাবাদ কোনোটাই সুবিধাজনক অবস্থায় নেই। এর কারণ হচ্ছে প্রচুর খরচ, আর খরচ করে রোগবালাইয়ের হাত থেকে বাঁচতে না পেরে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে একদিকে, অন্যদিকে বাজারে গিয়ে ঠিকমতো দাম পাওয়া যাচ্ছে না। এই কারণে সবাই কিন্তু ধীরে ধীরে কৃষি ছেড়ে দিতে যাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন, লস হচ্ছে। কিন্তু দর্শক, আজকে বলে রাখি, কৃষি কিন্তু সম্পূর্ণ একটা কনক্রিটের বিল্ডিংয়ে থাকা বড় বড় ইন্ডাস্ট্রির উৎপাদনের মতো একটা জায়গা। তাই আপনার এখানে একটি সূক্ষ্ম এবং কতটা এক্সপার্ট আপনি সেই বিষয়ে, এবং আপনার সাথে কতটুকু এক্সপার্ট টিম বা গাইড আছে, সেটা যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি আপনার প্রজেক্টকে
ইন্ডাস্ট্রিয়ালের মতো সফল করতে পারবেন, এটা ছোট থেকে শুরু করতে হয় এবং ধীরে ধীরে বিশাল আকার ধারণ করতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে বলবো। তাই দর্শক, আমি চাই কৃষিতে কেউ যেন লস না করে। সব সময় চেষ্টা করি, সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ধীরে ধীরে আস্তে আস্তে আমি কিছু কিছু মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যারা কৃষি করছে, কৃষি থেকে লস হচ্ছে না, ধীরে ধীরে কিছু অর্থ আসতেছে এবং শিখতেছে, সঠিকভাবে চাষ করছে। তাই দর্শক, আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সহযোগিতা করার, সবসময় হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে। দোয়া করবেন আমরা যেন সবাই মিলেমিশে একটা ভালো অবস্থা সৃষ্টি করতে পারি, হালাল রোজগার করে কায়িক পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন এক্সপার্ট ফার্মার হিসেবে গড়ে তুলতে পারি। আর যখন গড়ে উঠব বা যখন গড়ে উঠবেন, সেদিন দেখবেন যে সফলতাটা কেমন জিনিস, মানুষ আপনাকে কিভাবে আঁকড়ে ধরে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।